দুই জায়গায় ফাটছে, আমার একটু সালাই ব্যবস্থা করে হবে। অটোওয়ালাদের এরকম একটা অবস্থা কখনো আমরা সবাই দেখিনি। আমরা তো এর আগে বলছি একটা দাঁড়িয়ে আছে না হুজুর হুজুর যেটা হচ্ছে আমার কাছে ওনার ছবি আছে। হ্যাঁ ভিডিও আছে। ওই মেন ওই আমারে টার্গেট করে করছে। ভাই ভাই সবাই শুনেন ভাই, সবাই রুটে আসেন, সবাইকে ছাড়েন, সবাইকে ছাড়েন। আজকে সকালে কিন্তু আমি অফিসে ঢোকার সময় গেটে দেখেছি যে কয়েকজন অটো চালক, মানে বড় অটো যেগুলো, এগুলোর চালক তারা একটা ব্যানার নিয়ে মানববন্ধন করছে। তা আমি অফিসে ঢোকার পরে বেশ খানিকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে তারা আমার সঙ্গে কথা বলতে আসে। আমি বলি যে আপনারা 4-5 জন আসেন, আপনাদের কী সমস্যা সেটা বলেন। ওনাদের সঙ্গে আমার কথা হয় এবং বিস্তারিত আলাপ হয়। আমাদের সচিব মহোদয় এখানে সঙ্গে ছিলেন। তা আমি তাদেরকে বলেছি যে এই বিষয়ে জেলা প্রশাসকের অফিসে যে মিটিংটা হয়েছে, তো সেই মিটিংয়ে রেজুলেশন এখনও আমি পাইনি। সিদ্ধান্ত কি হয়েছে সেটা পাওয়ার পরে আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করব এবং আপনারা এসে বলে গেলেন আপনাদের বিষয়গুলো। আমরা এই বিষয়গুলো তো আমরা এককভাবে কাজ করি না। সিটি কর্পোরেশন আপনারা জানেন যে জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ এবং সেনাবাহিনী, আমরা সবাই মিলে কাজ করি। সবার সঙ্গে আলাপ আলোচনা করে এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। ওনারা কিন্তু চলে যান। তারপর 2টা-2:30টার দিকে আমার অনেক চিল্লাপাল্লা আমি শুনতে পাই। পরে দেখি যে আহত হয়ে আমার একজন সুপারভাইজার, সম্রাট নাম, সে আসছে, তার পুরা শরীর রক্তাক্ত, আরও কয়েকজন আহত। জিজ্ঞেস করলাম কী হয়েছে, যে আমরা অফিসে ঢোকার সময় অটো চালকরা আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং করার পরে আমরা আহত হই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি আমার আহত সহকর্মী যারা, তাদেরকেও কিন্তু আমি এখান থেকে হসপিটালে চিকিৎসার জন্য পাঠাতে পারছি না। কারণ হচ্ছে যে তারা যারা আক্রমণ করেছে এবং অফিস ঘেরাও করেছে, তারা আহতদেরকে বের হতে দিচ্ছিল না। আপনারা এটা সবাই দেখেছেন। এবং এইখানে আমাদের সঙ্গে যানজট নিরসনে ছাত্র প্রতিনিধি আছেন অনেকে, তারা কাজ করেন। তারাও কিন্তু প্রায় 12 জন আহত হয়েছেন। সর্বমোট 18 জন, 6 জন বেশি আহত হয়েছেন, 12 জন তুলনামূলকভাবে কম আহত হয়েছেন। এর মধ্যে অনেক ছাত্র প্রতিনিধি আছেন। তো আমরা এই পর্যন্তই হচ্ছে ঘটনা। আমরা তাদেরকে এখন পুলিশ এসেছে, পুলিশের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা এটার আইনগত ব্যবস্থা যা নেওয়ার সেটা নেব। অটো ড্রাইভারদের সাথে সিটি কর্পোরেশনে যারা যারা ওই অটো দোয়ালার যে পানিশমেন্ট দেয় বা অটো আটক করে জরিমানা করে, তাদের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তো এটারে নিয়ে একটু হাতাহাতি হয়েছে, উভয়পক্ষের লোকদের ভিতরে একটু মারামারি হয়েছে, হালকা মারামারি। তো এই মারামারি হওয়ার কারণে এরা এক পক্ষ সিটি কর্পোরেশনের ছিল আর এক পক্ষ বাইরে ছিল। তো ওদেরকে আমরা বের করতে পারতেছিলাম না, যেহেতু রাস্তায় এরা ব্যারিকেড দিয়ে রাখছিল। পরবর্তীতে যখন ওরা বুঝাইলাম যে চিকিৎসার দরকার দুই পক্ষরে, তো দুই পক্ষের লোকজনদেরকে আমরা আইনা হাসপাতালে ভর্তি করাইলাম। ওরা চিকিৎসাধীন আছে, এখন ভালোভাবে আছে, কোনো সমস্যা নেই। আর উভয় পক্ষর ভিতরে জোসেফ ভাই এটা বলে দিছে যে সমাধান করবে। সিউ স্যার আসছিলেন এখানে সিটি কর্পোরেশনের, সব পক্ষই মোটামুটি শান্তভাবে বলছে যে চিকিৎসা হোক। পরবর্তীতে যদি কোনো অভিযোগ দেয়, যাদের বিরুদ্ধে অভিযোগ দিবে তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটা হলো, আমাদের সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে আমাদের একটা নির্দেশনা আসছিল, এই অবৈধ যে বড় অটোগুলো আছে এগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে আর কি আমাদের সিটিতে, বড় অটোগুলা। আর রিক্সার পরিবর্তে ওই যে মিশুকের, আমাদের রিক্সার প্লেটটা কনভার্ট করা হয়েছিল মিশুক চলতেছিল। তো আমরা বড় অটোগুলা 5টা চেকপোস্ট দিয়ে পয়েন্টে আমরা বাধা দিতাম। 2 নং রেলগেট এলাকায় একটা স্ট্যান্ড গড়ে উঠছিল, বড় অটোর অবৈধ স্ট্যান্ড। ওই ডিসি স্যারের ওই মিটিং রুমে একটা মিটিং হয়েছিল, তখন আর কি এই স্ট্যান্ডের ব্যাপারটা বলা হয়েছিল। ওখান থেকে একটা নির্দেশনা আসছিল, এই স্ট্যান্ডটা যেহেতু আমি উচ্ছেদ করি, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসন সুপারভাইজার।
তো আমার টিমে ওই 19 জন স্টুডেন্ট আছে এবং 16 জন অস্থায়ী যানজট নিরসন কর্মী আছে। 35 জন নিয়ে আমি এই স্ট্যান্ডে একটা অভিযান চালাইছিলাম। স্ট্যান্ডটা উচ্ছেদ করে গাড়িগুলো আটক করে সিটি কর্পোরেশন নিয়ে আসছিলাম। আসার পরে ওনাদের কাছ থেকে মুসলেখা রেখে 3000 টাকা করে ফাইন সিটি কর্পোরেশনে আমরা ভাউচার দিছি, ভাউচার আমাদের ব্যাংকে দিছে, দিয়ে ওরা বের হয়েছে। বের হয়ে ওরা মাইক লাগিয়ে পুরো শহরের যত বড় অটো আছে সবাইকে এক করছে যে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও দিব, আমাদের পারমিশন নিয়ে আসব, আমরাও শহরে ঢুকবো, আমরাও শহর থেকে ট্রিপ মারবো। এরকম অবস্থায় ওনার একটা কার্যক্রম চালাইতেছিল সকাল 10টা থেকে। আমি রাউন্ডে ছিলাম আমার টিম নিয়ে, আমি তখন বুঝতে পারিনি ওরা এখানে। 11টার দিকে আমি শুনলাম ওরা সিটি কর্পোরেশনে অবস্থান নিছে, ওই আমাদের কোনো গাড়ি ঢুকতে পারবে না অফিসের ভিতরে, ওরা অফিসের গেটে। তো 2টার দিকে আমি আমার কাজ কমপ্লিট করে ওই জায়গায় যে চেকপোস্টগুলো আছে সেখানে আমাদের সদস্য চেঞ্জ হয় আর কি, 2 শিফট। 1 শিফট চেঞ্জ করে আমি অফিসে যখন আসি ওরাও তখনও এই জায়গায় আসা মাত্রই আমার উপরে অ্যাটাক হয়। ওই প্রায় 1-150 অটোওয়ালা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন আমাকে সেভ করার জন্য আমাদের যে স্টুডেন্ট টিম এবং যানজট নিরসন কর্মী টিম ওনারা ঝাঁপিয়ে পড়ে আমাকে ওনারা সেভ করে। এর মধ্যেই ওরা রান্দা দেশি অস্ত্র, বড় বড় দেশি অস্ত্র 1 হাত হবে এরকম বড় বড় অস্ত্র নিয়ে আমাদের সিটি কর্পোরেশনের আঙিনায় আমাদের যেই গেট আছে গেট পার হয়ে ওনারা ভিতরে ঢুকে আমাদের এক স্টাফকে কোপ মেরেছে। সেই অবস্থায় আমি আহত অবস্থায়, আমি তখন হসপিটাল যেতে ছিলাম, আহত অবস্থায় আমি পালিয়ে ওই উপরে আইসা এখন পর্যন্ত আমি অবরুদ্ধ আছি। আমি যে প্রাথমিক ট্রিটমেন্ট নিব সাথেই আমাদের ভিক্টোরিয়া হাসপাতাল, আমি সেখানেও যেতে পারছি না। গেট ওনারা অবরুদ্ধ করে রাখছে, এখনও ব্যাকআপ আসতেছে না আমাদের, এখনও আমি এই জায়গায় অবস্থান নিতে হইতেছে এবং কি ট্রিটমেন্টটাও নিতে পারছি না। শরীর অজস্র ব্যথা, পুরো শরীরে আমার মারছে ওরা, পুরো শরীরে আঘাত করছে এবং স্টুডেন্টরা যদি আজকে না থাকতো ওরা এই জায়গায় মেরেই ফেলতো, এরকম একটা অবস্থা। আমি এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, কারণ আমাদের এই স্বাধীন দেশে 5 তারিখের পর আমরা সবাই স্বাধীন। এখন স্বাধীন মানে এ না যে সবাই আইনটা হাতে তুলে নিবে। এখন দেখা যাচ্ছে সবাই আইন হাতে তুলে যা ইচ্ছা তাই করছে, এটা হতে দেওয়া যাবে না। মাথায় প্রায় 10-15টা শিলি লাগছে। জি, আমাদের স্টাফ, আমাদের যানজট নিরসন কর্মী, উনি মূলত আমাকে সেভ করতে গিয়ে সকাল থেকে তারা আন্দোলন করতেছিল। তো আমি যেহেতু এখানে একটা জব করি সেই সূত্রে আমার আশা, তো তারা আমাদের দেখে বুঝতে পারে যে আমরা স্টুডেন্ট, তো আমাদের কাছে তাদের দাবিগুলো বলে। তো তাদের আমি অ্যাডভাইস দিই আপনারা একটা দরখাস্ত করেন, তারপর যেভাবে ভালো হয়, যদি আপনাদের দরখাস্ত যদি বরখাস্ত করে দেয় তাহলে আপনারা আন্দোলন করবেন, এছাড়া তো শুধু আন্দোলন করে লাভ নেই। যেখানে আমাদের যখন কয়েক মাস আগে যখন আমাদের যে আন্দোলন চললো, আমাদের ভাইরা বোনদের সেভ করছে, আমরা ভাইদের সেভ করছি, সেখানে সেই ভাইরাই আজকে মানে তাদের কোথায় গেল সেই ভালোবাসা, তারা সেই বোনদের উপর কিভাবে গায়ে হাত তুললো। আমি তো কিছুই করি নাই, আমাকে কেন মারলো? তারা না হয় বাধা দিতে গেছে, তারা মার খাইছে, আমি তো কিছু করি নাই। কিন্তু তাদের ধাওয়া দেখে আমি জানি না আমার ধারণা কতটুকু যৌক্তিক, তাদের পেছনে হয়তো কেউ আছে, কে আছে জানি না। এটা সুষ্ঠু একটা তদন্ত হয়ে তাদের শাস্তির আওতায় আনা হোক। আমি এখন যে হসপিটালে আছি এখানেও আমি নিরাপদ না, আমাকে ভিতরে সেফ জোনে নিয়ে আসছে, পরিস্থিতি কতটুকু সুস্থ হলে। ওনারা 10টা থেকে আপনি সমাবেশ করতেছিল আর কি, অটো রিক্সা চালকরা তারা 10টা থেকে সমাবেশ করতেছিল। আমরা চাষারা স্পটে ডিউটি করতেছিলাম, আমাদের এখানে আসতে বলছে। এখানে আসলাম, তারা এখানে অনেক উচ্ছৃঙ্খলভাবে ডিউটি করতেছে, এমনকি সিটি কর্পোরেশনে গালাগালি অনেক করতেছে। প্রায় 2টার দিকে আমরা এখানে 12টার পর এখানে আমরা আসি, 12টা থেকে 2টা আমরা এখানে তাদের সাথে কথা বলছি, পর্যবেক্ষণ করতেছি। তাদের দাবিগুলো আমাকে আপনাদের দাবি আমরা মেনে নিব, তারা মানে শান্ত হয়ে গেছিলো। পরে যে সময় আমাদের সুপারভাইজার সম্রাট যখন সিটি কর্পোরেশন ভিতরে ঢুকছে, ওনার সাথে আর কি ওনারা সবাই দূরা মারধর শুরু করছে। আর আমরা ওনাদের সেফ দিতে সুপারভাইজার সেফ দিতে যাই আমরা নিজে অনেক মারধর করছি। পরে এক দফায় আমরা ওনাদের পাল্টা দেওয়া করি, ওনারা পাল্টা দেওয়া করে আপনার
বড় বড় রামদাও আছে এগুলো নিয়ে আমাদের উপরে হামলা করে। তখন আমরা আর কি সেফটির জন্য আর কি নগর ভ্রমণে অনেকে ওয়াশরুমে পলায়া ছিল, অনেকে বিভিন্ন জায়গায় পলায়া ছিল। পরে এই সময় হালকা পরিস্থিতির সময় নিয়ন্ত্রণ আসে, তখন আমরা সিও রুমে যাই। প্রশাসনে ফোন দিয়ে আমরা আনুমানিক 2টা দিন, প্রশাসন আস্তে আস্তে 2 থেকে 2.5 ঘন্টা লাগাইছে। এখানে প্রশাসনের একবারে নীরব ভূমিকা। পরে যে সময় প্রশাসন আসে তখন তাদের সাথে কথা বলে, কিন্তু তারা কিছু আমাদের অনেক কর্মী ছিল, যে আমরা যে যানজট নিরসন কর্মী ছিল, যানজট নিরসন স্টুডেন্ট ছিল, তারা সবাই কম বেশ আহত। আমাদের সুপারভাইজার তাকে এখনও কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর আমাদের শাওন যানজট কর্মী, ওনার মাথা 2 সাইডে কোপ লাগছে 2টা, ওনাকে কিছুক্ষণ আগে ওনাকে আর কি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আনা হয়েছে, কিন্তু 2 ঘন্টা উনি ট্রিটমেন্ট ছাড়া কোনায় বসে ছিল। মেয়র বলতেছে যে ডিসির কাছে যাও, তো ডিসি বলছে যে আপনারা সিটি কর্পোরেশন থেকে একটা নির্ধারিত সময় নিয়ে আসেন আর নিয়ে আসেন, আমরা আপনাকে দিয়ে দেবো। তো এটার জন্য আমরা অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পরে তারপরে এই যে ছাত্রলীগের কয়েকটা পোলাভাই আগে ফোন দিয়ে আনছে সম্রাটে, আনার পরে উপরে বসায় রাখছে। আমরা ছাত্রও চিনি, ছাত্রলীগও চিনি, কিন্তু আমাদের উপরে যে এরকম হামলা হইব আমরা এরকম প্রস্তুতি নেই যে আমরা মারামারি করতেছি বা আমরা ঝগড়া করতেছি। আমরা এসে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে আসছি। আসার পরে এইভাবে যে ঘটনাটা হইব, যদি আমরা খেপতাম তো এই সম্রাট আর এই ছাত্রলীগ বাঁচতে পারতো না, আর আমারও এদের মাঝেতে টাইনা নিয়ে মারতে পারতো না। এখনও আমার এক ভাই ভিতরে অনেক মার দূর করছে, ভিক্টোরিয়া নিয়ে যে চিকিৎসা করছে উনিও দেখছে। উনি দেখার পরে কয় ওই ছেলেটার অনেক মারছে সম্রাটে আমাদের নারায়ণগঞ্জের কোনো পোলা না, উইয়ে চাকরি করে ওরে যে চাকরি দিছে উইয়ে যানজট মুক্ত করার জন্য, উইয়ে টাকা খাইয়া উইয়ে যানজট করা এই ড্রাইভারের মা বোনের তুললা গালাগালি করা। হ্যাঁ না, ড্রাইভারের মানে ওই মানে মূল নায়ক হইয়ে থেকে ওরা সবাই যাইতেছে গা, আর আমিও মানে আমার ওয়াইফরে দিয়ে আমি এদিকে আসছি। আসার পরে আবার দিয়ে এদিকে মানে সম্রাট আইছে, ওরা সব যাইতে লেগেছে। সম্রাট আয়া কি করছে, 8-10 জন পোলাপাই নিয়ে আইছে, বলছে স্টুডেন্ট বইলা। ওরা কি করছে, ওই যে আরেকজনের কি ভিডিও কি কথা বলছে, ভাষণ দিছে, ওরে ধরে আনতে লইছে। আমি আবার একটু সামনে থেকে ছুড়ে দিয়েছি। আমি কই যা কইবেন এদিকে কোন, ওর লগে এদিকে কোন। হ্যাঁ, সম্রাটে কি করলো, ওরা টাইনা লয়ে এলো। টাইনা আনতে গিয়া এরপরে ওগুলোকে হাতাহাতি লেগে গেল, কাইজা লেগে গেল। আমি সাইডে দাঁড়ায় রয়েছি, আর ওরা হাতাহাতি লেগে মানে সম্রাটের লগে ওরা হাতাহাতি লাগছে। আমি সাইডে দাঁড়ায় রয়েছি। দাঁড়ানোর পরে ওরা কি করলো, ভিতরে আয়া পড়লো। সম্রাটে ওরা আর ওই যে স্টুডেন্ট বললো, ওরা ভিতরে আয়া পড়লো। আয়া বাস নিয়ে আমি ওই জায়গায় দাঁড়ায় রয়েছি। আমি কিন্তু দৌড়াই নাই, ওরা সব দৌড়ে গেছে, কিন্তু আমি কিন্তু দৌড়াই নাই। আমি তোকে ঝগড়া করিনি, আমি দৌড়াম কেন, আমি দৌড়াই নাই। ওরা কি করছে, বাস দিয়ে হাবুটটা মারে ভাই, 10-12 জনে মিললা মারতে মারে রোডে শোয়া ফেলা হয়েছে। এরপরে উপরে আনতে আমারে মারছে। এই যে সম্রাটের আরো ওর সাথে আরো 8-10 জন আছে।